শেষ। এরপরে দেখেন 102 পৃষ্ঠার শেষের দিকে আল হাওয়া, আর একটা বড় তাগুত হচ্ছে হাওয়া। হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি, নফস। মানুষ ফজরের সময় আল্লাহর হুকুম হাইয়া আলাস সালাহ, সালাতে উঠো, নফস বলে যে না একটু ঘুমিয়ে নেই। এখন আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের নফসের আনুগত্য করলেন। এখন আপনার তাগুত কি? আপনার মাবুদ কে হলো? কেন আপনি আনুগত্য করেছেন কার? আল্লাহর হুকুম ছিল সালাত, ফজরের সালাত হয়ে গেছে ওঠো, আর নফস বলতেছে না ঘুমাই। এখন আল্লাহর হুকুম বাদ দিয়ে হুকুম মানলাম কার? এটাকে বলে হাওয়া। এটা আরেকটা তাগুত। দেখেন কোরআনের আয়াত আছে ডান পৃষ্ঠায় দেখেন 3 নম্বর 103-এ কোরআন বলছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো না তাদেরকে যে তার নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে। এরকম কোরআনে আরো জাসিয়া 23 নম্বর আয়াত, এরপরে মুমিনুন 71 নম্বর আয়াত ওয়ালা বিত্তাল হক ওয়া হাওয়াহুম লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু। এরকম ভাবে ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি আল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, সত্য দিয়ে ফয়সালা করো, হাওয়া অনুসরণ করো না, তা আল্লাহর পথ থেকে বিপদ করবে। হাওয়া, হাওয়া মানে হচ্ছে কি তাহলে? প্রবৃত্তি, নিজের নফস, এটাকে অনুসরণ করা যাবে না। কোরআন আরো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, হে মুমিনগণ ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় থেকে সরাতে পারে বলে হাওয়া অনুসরণ করো না। তাহলে আরেকটা তার উপরে আমরা কি? হাওয়া। হাওয়া মানে কি? প্রবৃত্তি। এবার দেখেন 104 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে একটা শরীয়তের পুরা একটা শরীয়ত দেওয়া হয়েছে, ফাত্তাবিহা, আপনি তা অনুসরণ করুন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর তুমি অনুসরণ করো না অজ্ঞ লোকদের হাওয়ার অনুসরণ করো না। কি করো না? হাওয়ার অনুসরণ করো না। এরকম ভাবে আরো অনেকগুলো আয়াত আছে। তো কোরআনের আয়াতগুলো আমরা খেয়াল করবো যে হাওয়া, আরেকটা তাগুত হচ্ছে হাওয়া, যে মানুষ আল্লাহর পরিবর্তে যে সকল জিনিসের আনুগত্য করে তার মধ্যে একটা হচ্ছে হাওয়া। এরপরে আরেকটা তাগুত দেখেন 107 নম্বর পৃষ্ঠায় তাকলিদুল আবা ওয়াল আজদাদ, অর্থাৎ পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ করা। কোরআন হাদিস বলে একটা, আল্লাহর নিজে একরকম, আপনি সেটা শুনের এবার বলে কি বাপ দাদার যুগ থেকে করেছি, বাপ দাদার যুগ চলতে আসছে, তুমি নতুন কথা বলো। তাহলে কারে মানলো সে? আল্লাহর হুকুমের পরিবর্তে মানলো কি? বাপ দাদার অনুসরণ করলো। তাহলে এই বাপ দাদা হচ্ছে তার কি? তার মাবুদ, তার ইলাহ। এটা আরেকটা তাগুত। তো বাপ দাদা যদি কাজটা করি, এখানে দেখেন কোরআনে পরিষ্কার বলা আছে, অনেকগুলো আয়াত আছে এখানে। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে না আমরা তো আমাদের পিতৃপুরুষদের পথে অনুসরণ করব। এভাবেই আল্লাহ বলছেন যত নবী রাসূল আসছে তাদের দাওয়াত দিয়েছেন যাদেরকে, তারা ওই ধনীরা যারা সমাজের যারা একটু উচ্চ পর্যায়ে, তারা বলতো কি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক পথে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। এই আয়াতগুলো অনেকগুলো আছে, এই পৃষ্ঠাটা পুরোটাই ওই আয়াতগুলো, আপনারা সেগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে আর একটা বাপ দাদার অনুসরণ করা। এরপরে 109 নম্বর পৃষ্ঠা দেখেন মাশায়েখুস সুফিয়া আদ-দাল্লুন, ভণ্ড পীর সুফিদের তরিকা, যারা আল্লাহর পরিবর্তে নিজেরা দাসত্বের সীমা অতিক্রম করে মাবুদের সীমানায় ঢুকে পড়েছে। তাদের মধ্যে অন্যতম ভণ্ড পীর সুফি ও তাদের কথিত মাশায়েখ বৃন্দ, যারা নিজেদেরকে কখনো আল্লাহর ওলি, কখনো মুজাদ্দিদ, আবার কখনো ইমাম মাহাদি দাবি করে। এরা মূলত শিয়াদের ইমামিয়া ফিরকাদের মতো আকীদা বিশ্বাস ধারণ করে। এরা তাদের কথিত আল্লাহর ওলিদেরকে নবীদের চেয়ে উচ্চ মর্যাদাশীল মনে করে। তাদের দাবি নবী নবুয়ত থেকে এসেছে আর ওলি বেলায়েত থেকে। নবুয়ত খতম হয়ে যাওয়ার বিষয়, আর খতম হয়ে গেছে, অথচ ওলি হচ্ছে বেলায়েত আল্লাহ থেকে, ওলি থেকে। ওলি হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ যেন স্থায়ী, ওলিরাও স্থায়ী। মানে বেলায়েত আর নবুয়ত, মানে তারা বলে যে ওলি হচ্ছে নবীদের চেয়ে বড়। এটা সব পীরদের কথা বলছি না, আমি আগে বলে দিয়েছি, কাজে এটা নিয়ে আবার বিতর্কের সৃষ্টি না হয়। আমাদের সমাজে ভণ্ড আছে যারা কোরআন হাদিস মানে, দেখেন না যে একটা খ্রিস্টান ছিল কিন্তু সে আমার ওলি, হ্যাঁ খ্রিস্টান। এরকম বহু ভণ্ড আমাদের সমাজে ঢুকে পড়েছে। এগুলো আমাদেরকে স্পষ্ট করতে হচ্ছে, কারণ এই লোকগুলো বিভিন্ন রকমের ভণ্ডামি করে, আবার দাবি করে আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি, শয়তান ওলি। ওলি ঠিক আছে, ওলি ঠিক আছে, আমরা সে করি না। ওলি কিসের ওলি? ওলি কয় রকম? একটা আউলিয়া আল্লাহর ওলি, আর আউলিয়া ও শায়াতিন কার ওলি? শয়তানের ওলি। কোরআনই আছে এটা, ওয়াইদা শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা ওদের আউলিয়াদের কাছে ওহী করে। তাহলে ওরা, আমরা ওলি অস্বীকার করছি না, তবে কিসের ওলি? শয়তানের ওলি। হ্যাঁ, ওই শয়তানকে একজন জিজ্ঞেস করছিল, শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ ঘুষ কোনোটা বাদ দেয় নাই, এবারে চাকরি থেকে রিটায়ার করে একেবারে তার দিকে চিল্লে লাগাইয়া তওবা টবা করে মসজিদে গেছে, তুই তারে ধোকা দাও কেমনি? তো শয়তান বলে যে খুব সহজ, ওর পাশে গিয়ে আস্তে বসি, টুপি টাপি মাথায় দিয়ে, এরপর বলি এই তুই সারা জীবন অন্যায় করেছিস, এইভাবে তওবা টবা করলে মাফ হবে না, তুই একজন পিসাব ধর, ওই পিসাব যদি আল্লাহর কাছে বলে তাহলে মাফ পাবি। এইটা বুঝাই দেয়, একটা ভণ্ডপীর ধরাই দেয়, আটরশি নিয়ে যায়, রাজবাজ বান্ডার শরীফ নিয়ে যায়, বুঝেন না? তো পীর একটা ধরাই দেয়, এরপরে বাকি কাজ, আমার কাজগুলো কি করে? পিসাবই করে, বুঝেন না? কি করে বাকি কাজ কে করে?
বিশ্বাসই করে। কাজে এই মার্কা পীর যতগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, কারণ এরা ইসলামের মূল জায়গা থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে। নামাজ লাগে না, রোজা লাগে না, তারা একেবারে আরশ করছে, লৌহ কলম সব দেখতে পায়, হ্যাঁ, একেবারে সব চেঞ্জ করে ফেলে। এইগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে তারা দেখেন এখানে আরো অনেকগুলো কথা আছে, যে একটা হচ্ছে অলি হচ্ছে বেলায়, অলি 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 আল্লাহর অলি, অলি হচ্ছে আল্লাহর নাম, আর নবী হচ্ছে নবাউন থেকে সংবাদ। তো নবুয়ত তো শেষ হয়ে যাওয়ার জিনিস, শেষ হয়ে গেছে, বেলায়াত জানি থেকে কেমন পর্যন্ত, কাজে এই হিসাবে নবীদের চেয়ে অলিরা বড়। এরপরে নবীরা শুধু শরিয়াত জানে, অলিরা শরিয়াতও জানে, মারিফাতও জানে। কাজে সেই হিসাবে নবী বড় না অলি বড়? অলি বড়। এই যে মুসা আলাইহিস সালাম পাঠাইলো খাজিরের কাছে, হ্যাঁ, ওই যে আব্দু মিন ইবাদিনা, তো মুসা আলাইহিস সালাম একজন শরিয়াতের নবী, বড় নবী, হ্যাঁ, ওদের আজম। এত বড় নবীকে পাঠাইলেন কার কাছে? এই তো পাওয়া গেল। তো উনি বড় নবীকে পাঠান নাকি? এটা কোরআনে দেখবেন, কোরআনে বলছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। আল্লাহ কিন্তু নাম বলেন নাই কোরআনে, কারণ এখানে আমি শুরুতে বলেছিলাম যে ওই যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা, এখানেও দেখেন আল্লাহ তাআলা ওই লোকটার নাম বলেন নাই, নাম বলেন নাই। আল্লাহ তাআলা কোন জায়গায় কোন জনকে নাম বলেছেন, যেমন লোকমানের কথা উল্লেখ করেছেন, এই যে ক্বাল লোকমান লিবনিহি, হয়তো ভাত খাওয়ার সময় বলছেন, নাহলে ঘুমানোর সময় বলছেন, একটা চিপা জায়গায় বসে কেউ শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা সে কথা কোরআনে উল্লেখ করে ইতিহাস বাড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত লোকমানের নাম কোরআনে আসতেছে, ঠিক কিনা? অপরদিকে মুসাকে পাঠাইছেন যে লোকটার কাছে, সে নাম উল্লেখ করেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে একজন বান্দা পেয়েছেন সেখানে। তো যাই হোক, আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, এটা খেয়াল রাখবেন। এখানে বিষয়টা অন্যটা, এটা হচ্ছে যেমন মনে করেন আমার ছাত্র ওই গান গাইলো, অনেকগুলো আছে, ভালো ভালো গান গাইলো। এখন যদি বলেন যে রহমানের ছাত্র তার চেয়ে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, আছে অনেক বড় আছে, ঠিক আছে, এখন এই গান গাইলে বলে বড় হয়ে গেছে, বড় ঠিক হবে? সে একটা অংশ দিক দিয়ে আমার চেয়ে ভালো পারে, তাই বলে কি সব দিক দিয়ে পারবে? তো এখন মনে রাখতে হবে এরকম যে এইটা ছিল একটা বিশেষ মর্যাদা, একটা বিশেষ এলেম, যেটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যেহেতু এখানে একটা কথা বলে ফেলেছিলেন, আল্লাহর সাথে পছন্দ হয় নাই, আর নবীদের ছোট ছোট ভুলগুলো অনেক বড় হয়ে যায়। এরকম আমাদের নবীর জীবনে অনেক কাহিনী আছে, হ্যাঁ, ওই যে ইনশাআল্লাহ বলেন নাই, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, শেষ পর্যন্ত তো একেবারে লোকেরা মজাক করা শুরু করলো। আল্লাহ নবীর ওই যে চাচি, এটা আবু লাহাবের স্ত্রী, কি নাম, উম্মে জামিল, গিয়ে বলছে এই মুহাম্মদ, এই যে তোর কাছে একটা শয়তান আসতো, ওরা মানে তোর ছেড়ে চলে গেছে না, মজাক করা শুরু করলো। আল্লাহ নবী খুব কষ্ট পেলেন, এতদিন পর্যন্ত ওহী বন্ধ, জিবরাইল বন্ধ, বলছে আল্লাহ কি হচ্ছে এটা, আল্লাহ হইতে দাও, কারণ নবীর এই সামান্য ভুল কি হয়েছে উম্মতের জন্য বড় কঠিন হয়ে যাবে। তো সেই জন্য খেয়াল রাখবেন, মুসা আলাইহিস সালাম বিষয়টা এমন ছিল, কিন্তু সেইটাকে নিয়ে এমন দলিল বানানো শুরু করলো যে এই তো মুসা নবী ছিল শরিয়াতের আলেম, আর খেজের ছিল কি মারিফাতের আলেম, তাকে পাঠাইছে অনেক কাজ, এই তো বড় হয়ে গেল। আরো অনেক কাহিনীরা বলে থাকে এরকম। আমাদের এই জন্য মনে রাখতে হবে শরিয়াত মারিফাত কোনো আলাদা জিনিস না, শরিয়াত মারিফাত কোনো আলাদা জিনিস। আমরা একেবারে বলতে পারি দুধকে যখন ই করে তখন মাখন বের হয়, দুধ আর মাখন কি ভিন্ন জিনিস নাকি? ঠিক এরকম শরিয়ার উপর আমল করতে করতে এক পর্যায়ে গেলে পরে সে আল্লাহর একেবারে খুব কাছাকাছি চলে যায়, ঠিক আছে, এটা অবশ্যই করবো না, এটা বুখারী হাদিসেও আসছে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে শুনে, আমি কষ্ট করবো এটা? কিন্তু এর মানে এইটা না যে একেবারে তার ইবাদত দরকার হয় না, সে আল্লাহ হয়ে গেছে, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে, এখানে আমরা বলি শিরিক। এই জন্য একটু মনে রাখতে হবে যে কোন পর্যন্ত আমরা যাবো। আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে আমরা সে বিশ্বাস করবো, কিন্তু এর মানে কারামতের আলী বিশ্বাস করি আমরা, কিন্তু কারামত বলতে গিয়ে আমরা নবীদেরকে ছাড়াই যাবো না, এই খেয়ালগুলো রাখতে হবে। আমরা নবীদের ভালোবাসবো নবীদের জায়গায়, অলিদেরকে অলিদের জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়। খ্রিস্টানরা নবীদেরকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছে, আমাদের বাড়াবাড়ির সুযোগ নেই, সারাসারিরও সুযোগ নেই। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। এখানে শেষের দিকে দেখেন সুকুতুত তাকালিফ ওয়াল ইবাদাত আলাল আউলিয়া, আউলিয়াদের কোনো ইবাদত লাগে না। দলিল পেশ করে কি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর 99 নম্বর আয়াত। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন আসে, বিশ্বাস আসলে ইয়াকিনের ইবাদত লাগবে না। তুমি ইবাদত করো যতক্ষণ ইয়াকিন না আসে, তাহলে ইয়াকিন আসলে আর লাগবে না, এই ওদের কথা। কিন্তু আপনি দেখেন পরের পেজে এখানে ইয়াকিন মানে হচ্ছে মউত। ইয়াকিন মানে কি? এখানে সব দলিল দেওয়া আছে। ইয়াকিন মানে হচ্ছে মউত। এখানে অনেক কিছু জিনিস দেখেন, যে সুবিধার অনেক কিছু লেখা আছে। দেখেন আল আউলিয়া ইয়াত্তালিউনা আলা মা ফিল লাউহিল মাহফুজ, ওলিরা লৌহে মাহফুজে কি আছে তাও দেখতে পায়। হ্যাঁ, এরপর দেখেন শাইখি ইয়ালামু মা ফি নাফসি আকসার মিম্মা আনা আলামু, আমার শেখ, আমার পীর, আমার অন্তরের খবর আমি যা জানি তার চেয়ে বেশি জানে। হ্যাঁ, এর উত্তর দেওয়া আছে।
তো এটা হচ্ছে আরেকটা তাগুতের বিষয়। এরপরে পীরকে ভাই মাধ্যম বানানো, পীরের কাছে চাওয়া, ইস্তেগাসা বিলামওয়াত আযযাবিহিলাহুম, এগুলো শিরিক, এগুলো আল্লাহর জায়গায় তারা বসে গেছে, এগুলো হইল সেই তাগুতের